মানুষে সবাই বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিব, তাইলে খাইতে পারবে না? হ্যাঁ, তাহলে তো টাকা দিব। চাউল কিনতে পারবে। আলিয়ানুর কোথায় আসছো তুমি? আমাকে বাড়ি। তোমাকে বাড়ি আসছো? হ্যাঁ। কে নিয়ে আসছে? নিয়ামুল ভাই। নিয়ামুল ভাই নিয়ে আসছে না? কেন আসছো? আমার বাবা মার লগে দেখা করতে আইছি। দেখা করা হয়েছে? তাহলে চলো যামু আরো পরে। আর পরে যাবে না? হুম। তোমার বাবা মা কি খুশি হয়েছে তোমার দেখা? হ্যাঁ। তোমার বাবা মা তোমার ফোন করছিল আসার জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলি। আঙ্কেল, কি অবস্থা আপনার? কেমন আছেন? মোটামুটি বাবা, আল্লাহর রহমত ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? একটু খুব ভালো আছি। চোখের দিকে একটু ভালো আছি। মানে চোখের ব্যথাটা একটু কমছে না? চোখে কি এখন মোটামুটি দেখা যায়? হ্যাঁ, এটা এই লালটা কমছে। মানে আপনার কি চোখের যে ঔষধ এগুলো তো খাইতেছেন নাকি? এটি ব্যবহার করতে আছি। আর আপনার যে হার্টের সমস্যা ছিল, সেই সমস্যাটা কি সমাধান হয়েছে? না না, ওটা ওষুধ খেয়ে থাম ধরে রাখি, ওটা ওই যে অপারেশন করে ডিম ঢুকাইতে হবে। মানে আপনি ঔষধ খাইতেছেন কি, মানে পার্মানেন্ট তো কোনো ট্রিটমেন্ট আপনি করেন না? না, ওই ব্যথাটা দম ধরে রাখি। মানে জাস্ট আপনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাইতেছেন এরকম? ওটা বই আছে, বই দিয়ে দিছে লিখে কোন ওষুধ লাগবো, ওটি কিনে আনতে। তো আপনার অপারেশন করার জন্য কিরকম টাকা প্রয়োজন? 2 লাখ টাকা। 2 লাখ টাকা প্রয়োজন। 2 লাখ টাকা হইলে আপনি অপারেশন করে তার মানে সুস্থ থাকতে পারবেন নাকি? হ্যাঁ। তো দর্শক, আলিয়ানুরের বাবার যেই শারীরিক অসুস্থতা, এটা গুরুতর আসলে। তার চোখেও সমস্যা, হার্টেও সমস্যা। তারা যে ট্রিটমেন্টটা করবে, এটা করার মতো সামর্থ্য তাদের নাই। তারা যেই বাসাটাতে থাকে, সেই বাসাটাও তাদের নিজের না। এই যে ওয়ালটা দেখতেছেন, এই ওয়ালটাও কিন্তু তাদের নিজের না। আর এই পাশে আরেকটা ওয়াল দেখতেছেন, এই ওয়ালটাও কিন্তু তাদের নিজের না, এই অন্য একটা বাড়ির ওয়াল। আর যে জমিটা দেখতেছেন, এই জমিটা হচ্ছে তাদেরকে একজনে থাকতে দিয়েছে। তাদের শুধু আছে এই বাসায় যে আসবাবপত্র আছে, ফ্যান, লাইট, এইসব এইগুলা, এবং তাদের এই একটা বেড়া আছে, এই একটা বেড়া আছে, এগুলো ছাড়া তাদের আর কিচ্ছু নাই। তারা খেয়ে পড়ে বাঁচতেই তাদের অনেক কষ্ট হইতেছে। যদি কষ্ট না হইতো তাহলে কিন্তু তার মেয়েকে রাখতো। তার মেয়েকে রাখে নাই। আপনার মেয়েকে রাখেন নাই কেন আপনারা? আমরা তো এই যে ভরণ পোষণ দিতে পারবো না, আমরাই তো অনেক কষ্ট চলতে। মানে আপনাদের থাইকা খাইয়াই অনেক কষ্ট হয়ে যাইতেছে। তা মেয়েরে দিম কই থেকে? তার মধ্যে আবার আপনাদের ঔষধও খাওয়া লাগে। আবার আর আব্বা অসুস্থ। মানে আপনি কি কিছু করেন? না, কিচ্ছু করতে পারেন না, আপনিও অসুস্থ। তারা সবাই হচ্ছে অসুস্থ। তো আপনার মেয়ে যে আপনার সাথে দেখা করতে আসলো, কেমন লাগতেছে আপনার? ভালো লাগে। এখন আপনি তো আপনার মেয়েকে রাখতে পারেন না, মানে অর্থনৈতিক অভাবের কারণে। তো আপনার মেয়ে যদি চায় যে আপনাকে নিয়ে যাবে, তার কাছে রাখবে? আমরা চলে যাই মিলে। তো তাহলে কি আপনার মেয়ে কিন্তু আপনাকে আজকে নেওয়ার জন্যই আসছে, মানে জানাইতে আসছে যে আলিয়ানুর থেকে শোনেন যে আলিয়ানুর আজকে কেন আসছো তুমি? আজকে আইছি দেখা করতে, আর বাসা নিছি না, জানাইতে আইছি। মানে বাসা নিছো সেটা জানাইতে 1 তারিখে আমরা নিয়ে যামগা। তোমার মাকে তুমি ঢাকাতে নিয়ে যাবে না? তোমার স্বপ্ন কি তোমার মা বাবাকে নিয়ে? আমার আব্বারে আমি চিকিৎসা করামু, ভালো করমু। মানে তোমার আব্বার চিকিৎসা করবা, ভালো করবা? আচ্ছা, ঢাকা নেওয়ার পরে খাওয়াইবে কে তোমার এই বাপ মাকে? নিয়ামুল ভাই। নিয়ামুল ভাই খাওয়াইবে না? নিয়ামুল ভাই টাকা পাইবে কই? টাকা আসছে না। মানুষে সবাই বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিব, তাইলে খাইতে পারবে না? তাইলে তো টাকা দিব। চাউল কিনতে পারবা? তাইলে চাউল কিনে তারপর ভাত রাইন্দা খাবা না? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আলিয়ানুরের যে কথাগুলো খুবই সহজ সরল, তার বাবা মাও খুব সহজ সরল, তারা গ্রামের লোকজন। মানে তাদের পাশে যদি আপনারা থাকেন, মানে আলিয়ানুরের পাশে যদি থাকেন, আলিয়ানুর তার বাপ মায়ের পাশে দাঁড়াতে পারবে। তো এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। নিয়ামুল ভাই এবং আলিয়ানুরের বাবা মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।